আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দয়ায় অনেক ভালো আছি। আল্লাহর রহমতে আমাদের কোনো ফল কিনে খাইতে হয় না। আমাদের আম, জাম, কাঁঠাল, কলা আল্লাহর রহমতে সব কিছুই আমরা আমাদের নিজ গাছ থেকে পেয়ে থাকি। তো পাখিতেই অনেক আম খেয়ে ফেলছে এবং আমের মধ্যে পোকা আছে। আমরা কীটনাশক ইউজ করি না। তো হঠাৎ করে আমার সামনে কিছু আম পড়লো। আমি শখ করে একটা আম খেয়ে দেখি আম অনেক মিষ্টি এবং এতে কোনো পোকা নাই। তাই আমগুলো খাওয়ার জন্য আমি একটু গাছে উঠলাম এই দুপুরবেলা। আর লুঙ্গি গোছ দিয়েছি, হাঁটুর উপরে উঠে গিয়েছে, এজন্য আমি খুবই দুঃখিত। আগে কখনো গাছে উঠিনি, তাই মই দিয়ে গাছের গোড়া পর্যন্তই উঠেছি। গোড়া থেকে কি আর গাছ ঝাঁকে দেওয়া যায়? এই জন্য আম পাততে পারি নাই, তবে পড়েছিল 3-4টার মতন। যেগুলো বেশি পাকা ওইগুলাই পড়েছিল। ভেবেছিলাম ক্যামেরাম্যানের মাথায় পড়েছিল, কিন্তু না, যদি ক্যামেরাম্যানের মাথায় পড়তো, ক্যামেরাম্যান আমার ভাগ্নে হতো, তার আম্মা আমাকে পিছা দিয়ে পিটাই দিত। আমার ক্যামেরাম্যান বলতেছিল যে মামা তুমি কষ্ট করে ভিডিও বানাই, এতে তোমার লস হচ্ছে না? আমি বললাম কেন? বলে এই যে আমি কষ্ট করে ভিডিও করে দিচ্ছি, তুমি কষ্ট করে গাছে উঠেছো, তারপর তোমার ফোনে চার্জ পড়ে যাচ্ছে, মানুষ সাবস্ক্রাইব করে না, ফলো করে না, তোমার সাবস্ক্রাইব প্রায় 6 মাস ধরে ভিডিও বানাচ্ছ, সাবস্ক্রাইবার মোটে 30 জন। আমি বললাম করবে, একদিন আপনাদের মনের জায়গা করে নিতে পারবো, সেদিন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবে। ঠাটা পড়া এই রোদের সময় গাছে উঠেছিলাম আম পাড়ার জন্য। আম তো পড়লো না, হুদায় ঘাম পড়লো। তবে আম মিষ্টি আছে অনেক। নিজের গাছের আম পাততে গিয়ে বেড়ে গেছে আমার ঘাম। মিষ্টি মিষ্টি আটি, তাই বসে আমি চাটি। আসলে মিষ্টি আছে মেলা, পোক নাই। কুটি বলে আমার মতন আম খাইতেছে মুখ টুক মায়া। আম খাইতে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমার হাত মুখের অবস্থা কি ছোটো বলার মতন, যেমন গেঞ্জি, ওই যে এখন গেঞ্জি টেঞ্জি সব লুঙ্গি টুঙ্গি মাহা গেছি। আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করার জন্য মন না চায় তাও করবেন। টাটা।